হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। আমি মলিস ডেলি অ্যাক্টিভিটি থেকে মলি বলছি। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর সবাইকেই জানাই গুড মর্নিং। তো আজকে আর চা খাইনি, কারণ আজকে শরীরটা ঠিক ভালো লাগছিল না, ওই জন্য যে চা খাইনি। আজকে হচ্ছে শরবত খেয়েছি খালি। সকালে উঠে উষ্ণ গরম জল খেয়েছি, তারপরে এক গ্লাস শরবত খেয়েছি। ছেলেও আজকে হরলিক্স খায় না, ছেলে শরবত খেয়ে পড়তে চলে গেছে। তো এই সময় এবার সব কিছু হয়ে গেছে, দোকান খুলে ফেলেছি। দোকান খুলে রেখে দিয়ে কিছু মানে এডিট করার ছিল, সেগুলো সব করলাম। করে এবার ঘরটা, নিচের ঘর খালি একটু মুছে নিলে আমার হয়ে যাবে কাজ। আর আপাতত আর কিছু নয়। তো তোমরা বলো সব কে কী করছো, কমেন্ট করো। আর পুরো ভিডিও আমার দেখো, স্কিপ করো না। জানি না আমার ভিডিও মানে আমি কীরকম কী দিতে পারছি, কিন্তু আমি যতটুকুন জানি, যতটুকুন শিখি, আমি ভাবছি যে তোমরাও যেন শেখো। মানে আমার কাছ দিয়ে শিখবে এর কোনো মানে নেই, কিন্তু কি বলো তো বন্ধুরা, সবসময় যে হাজব্যান্ডরা পাশে থাকবে বা সব সময় আছে, এটা কোনো মানে নয়। তো তো সেই সিস্টেমে আর কি মনে হয় আমার এগুলো বলা উচিত। তো তাই আমি টুকটাক বলি। তো তোমরা ভালো লাগলে দেখো। দাঁড়াও, এই দিকটা এলে একটু অন্ধকার মতো, তো আমি আলোটা যাই, সবসময় তো আর বাড়িতে আলো জ্বেলে রাখা যায় না। আলো জ্বাললাম। তো তারপর বলো বন্ধুরা। আর হচ্ছে যেটা বলতে যাচ্ছিলাম, যে সব সময় হাজব্যান্ডরা যে পাশে থাকবে তার কোনো মানে নেই। আমার বিয়ে হয়েছে আজ, আমার 19 বছর হতে যাচ্ছে। আমার বিয়ে হয়েছে, আমার খুব ছোট্ট বয়সে বিয়ে হয়ে গেছে আমার। মানে মাধ্যমিক দিয়েছি, আমার বিয়ে দিয়ে দিয়েছে। তো সেই থেকে এতগুলো বছর পার করলাম। তো আমার হাজব্যান্ড প্রথম থেকেই বাইরে থাকে, মানে আমরা জেনে শুনেই বিয়েটা হয়েছে অ্যাকচুয়ালি। তো প্রথম 2-3 বছর তো আমি ওর কাছেই থাকতাম, কোনো ব্যাপার না। কিন্তু তারপর যখন ছেলে লেখাপড়ার সময় এসলো, তো তারপর থেকে আমার একারই স্ট্রাগল বললেই চলে। হ্যাঁ, হয়তো পয়সা, টাকা পয়সার দিক দিয়ে অভাব হয়নি, পাঠিয়ে দেয়, ওই দিক দিয়ে আমার হয়তো চিন্তা সত্যিই নেই, এটা আমি গর্ব করে বলছি। কিন্তু তাহলেও যে একটা ছেলেকে মানে কিভাবে যে মানুষ করছি, কি করছি, সে একমাত্র আমিই জানি। কারণ সত্যি কথা বলতে আমার শ্বশুর বাড়ি যে খুব সুবিধাজনক ছিল তা নয়, এটা আমি সত্যিই বলছি। আমি জানি না তোমাদের ভালো লাগবে কি না অনেকেরই, তো যেটা সত্যি সত্যি। তো এইভাবেই চলছিল। বিশেষ করে মানে হাজব্যান্ডরা বাইরে থাকলে শ্বশুর শাশুড়ি একটু যেমন ব্যবহার করে বুঝতেই পারছো তোমরা, কেউ কেউ কারোর সাথে হয়তো এরম হয়েছে। তো যাই হোক, ওইসব নিয়ে আমি বলছি না এখন। আর আমার কোনো ওইসব নিয়ে বিষয়ে মাথা ঘামানোরও নেই। তো এবার ছেলেকে তখন ড্রয়িংয়ে ভর্তি করা, কোন স্কুলে পড়বে, কোথায় যাবে, মানে সব কিছু একার হাতে আমি, মানে কিভাবে যে একটু একটু করে একদম সংসারী হয়ে উঠেছি, মানে ধারণার বাইরে। আমি কিন্তু যখন এসেছিলাম তখন আমি রান্না পর্যন্ত শিখে আসেনি। মাধ্যমিক দিয়েই বিয়ে দিয়ে দিয়েছে, রান্না পর্যন্ত শিখে আসেনি। আর তখন তো গ্যাস ছিল না, সত্যি গ্যাস ছিল না। আমাদের হচ্ছে সেই মানে কাঠের জালে আমার শাশুড়ি রান্না করতো। তো হাফ সময় তো উনুন নিভিয়ে ফেলতাম, মানে প্রচুর মুখ খেয়েছি। মানে যেমন হয় বলতো, বাপের বাড়ি পাঠিয়ে দেবো, ও করবো সে করবো, মানে যেমন বলে। তো এইগুলো এখন মাঝে মাঝে খুব মনে পড়ে। এখন পুরো আমরাই একটা গিন্নি হয়ে উঠেছি। তো অ্যাকচুয়ালি এইগুলো কি বলো তো বন্ধুরা, কেউ কাউকে শিখিয়ে দিতে লাগে না, তাই না? আস্তে আস্তে যে যার দায়িত্ব, যে যার কর্তব্য ঠিকই হয়তো করে নেয়। একটু সময়ের অভাব হয়, কিন্তু মানুষ সেটা বোঝে কজন, তাই না? তো এইগুলো একটু মনের কথা তোমাদের সাথে শেয়ার করি, মাঝে মাঝে ভাবি যে বলি তোমাদেরকে।
তো তোমরা প্লিজ খারাপভাবে নিও না আমার কথাগুলো। আর দাঁড়াও দেখাচ্ছি, এই যে বিছানার সব গোছ কাজ হয়ে গেছে। আমার না মানে ঘরের ভেতর ঢুকলেই যখন বিছানার দিকে তাকাই না, আমার খুব ভালো লাগে। আমার বিছানা এরম টান থাকলে না আমার এত ভালো লাগে না, কি বলবো বন্ধুরা। বেশ সব কিছু হয়ে গেছে গোছ গাছ, কোনো অসুবিধা নেই। দাঁড়াও আলোটা এবার অফ করি, নিচে যাব। নিচে গিয়ে আমার অনেক কাজ আছে, অনেক বলতে ওই যে ঘরটা আর মুছতে বাকি আছে না, মুছে নেবো। আর আজকে মনে হচ্ছে না মেঘলা মেঘলা করছে না, আর এত অন্ধকার ঘর হয় না, মেঘলা মেঘলা মনে হচ্ছে করছে যত সম্ভব। একটু রোদ আছে, মানে একবার করে রোদ হচ্ছে, একবার করে মেঘলা হচ্ছে। তো এই দিক দিয়ে খুব বেশি দেখা যায় না, এদিক দিয়ে সব ছাদ, ওদের ওই দোকান ঘরে সব ছাদ আছে, কিন্তু এইটা দিয়ে অনেকটা দেখা যায়। এই যে এটা দিয়ে অনেকটা দেখা যায়। তো তারপর আমার তো দোকানেই টাইম কেটে যায়, আর কি আছে, আর কিছু দেখে লাভ নেই। চলো বন্ধুরা কাজ করি। বন্ধুরা এই দেখো টিফিনের জন্য কাঁচা লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারি করছি। আজকে আলুর তরকারি দিয়ে মুড়ি খাবো। আর এখানে সব আনাজ কেটে রেখেছি, এই যে আজকে সজনা ডাঁটা, আলু, টমেটো আর মাছ দিয়েছি, ওই যে মাছ সব রয়েছে, যে ঝোল করব আর আমের চাটনি করব। এই যে আমগুলো সব আমের চাটনি করে নেবো, দুজনের খাওয়া আমাদের এই হলেই হয়ে যাবে, ভাত হয়ে যাবে, ব্যাস। তো টিফিনটা এখনও খাইনি, আলুর তরকারি হয়ে রয়েছে। আমি এখন কতগুলো আমার জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেইগুলো সব কাচলাম, কেচে এবার ভাবছি ছাদে আগে মিলে দিয়েছি। দাঁড়াও, বাজে প্রচুর গরম হচ্ছে কেন কি জানি, দাঁড়াও মিলে দিয়েছি, দাঁড়াও মিলে দিয়ে চলে আসি। এসে আলোটা অফ করে দিলাম। চলো বন্ধুরা, বালতি নাইটিগুলো সব নাইটি আমার আছে, ছেলের প্যান্ট জামা কালকে সব পয়লা বৈশাখে পড়েছে, সেগুলো সব মিলে দিয়ে এসি। রোদ্দুর দেখেছো বন্ধুরা, বাপরে বাপ, শুধু এই ছাউনিটুকুন আছে বলে না, এতটা তো ছাওয়া আছে। আমার হাজব্যান্ড এটা বলেছিল পুরোটাই করে দিবে বলে, যে পুরোটাই করবে বলেছিল। আবার আমি বলি না, এখন করে কি হবে, আবার যদি ঘর আরে হয় ওপরে তখন কি হবে, বেকার বেকার, থাক এতটাই থাক বলে। 8 বছরে করেছে, এই যে পুরোটা করে 8 বছর করে দিয়েছে। তারাও সব মিলে মিলে দিলাম, এক্ষুনি শুকনো হয়ে যাবে, যা রোদ বেরিয়েছে 1 ঘন্টার মধ্যে সব শুকনো হয়ে যাবে। চলো এবার গিয়ে টিফিন খাই, তারপর তো বললাম ওই রান্না হবে। সমস্যা কি জানো বন্ধুরা, আমাদের মেন কথা হচ্ছে আমার ছেলে না মানে কোনো সবজি ভালো খেতে চায় না। ওই যে সজনাটা একটু খায়, মানে ওর যেমন শুধু মাছ, মাংস, ডিম এগুলো হলেই ওর হয়ে যায়। আর আমিও একা থাকি বলে না, আর মানে কি করবো, একার জন্য কি রান্না করব, ছেলে খেতে চায় না, ওর যে পছন্দ ওই দুজনে করে ফেলি, খাওয়া হয়ে যায়। এবার ওর বাবা এলে তখন নানা রকম রান্না হয়, বা আমার মারে যদি কেউ আসে আমাদের বাড়িতে তখন রান্না হয় অনেক কিছু, নাহলে দুজনে খায় কোনো রকমে করে ফেলি। চলো, আর আজকে সত্যিই মনে হচ্ছে প্রচুর গরম লাগছে, প্রচুর গরম লাগছে, কেন জানি না।
চলো, বিকালবেলা সব কাজকর্ম সারা হয়ে গেল। এবার ছেলেকে ডাকছি, এখনো ওঠেনি। আমি বলি উঠে পড় এবার, সন্ধে হয়ে এসছে। ওঠেনি। আর গলাটা কদিন ধরেই খুব ডিস্টার্ব করছে। ফ্রিজের জিনিস খেয়ে খেয়ে, মানে তরমুজ রাখছি, তারপরে জল খাচ্ছি। এই জন্য তো, যাই হোক। আর এই তো সব হয়ে গেল কাজকর্ম। এবার খালি দোকানের আলোটা জ্বাললেই হয়ে যাবে। তারপর একবার ছাদে যাব। কিছু জামা কাপড় তো তুলে নিয়ে এসেছি, আর কিছু জামা কাপড় এখনো মেলা আছে। তো দোকানেরও অনেকগুলো মাল সব কিনে আনতে হবে। অনেক মালই নেই। একদিন যাব, আর যখন যাব আমি কলকাতা, তখন তোমাদের সাথে শেয়ার করব।